রাশেদকে চ্যালেঞ্জ করে এবার নিজেই বিপাকে সার্জিস। দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে ছেড়ে দেবেন রাজনীতি। রাশেদকে এমন চ্যালেঞ্জ করেন সার্জিস। চ্যালেঞ্জের জবাবে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করলেন রাশেদ। তিনি বলেন, চ্যালেঞ্জের পর সার্জিস আমাকে কল করে আক্ষেপ প্রকাশ করেন। তিনি আমাকে বলে আমি যেন তাকে নিয়ে একটা পজিটিভ পোস্ট করি, কিন্তু আমি তা করিনি, কারণ আমি যেসব অভিযোগ তুলেছি তার যথেষ্ট তথ্য উপাত্ত আমার কাছে রয়েছে। রাশেদ তার পোস্টে ছাত্র সমন্বয়ক নামধারী গাজী সালাউদ্দিন তানভীরের সাথে সার্জিসের সখ্যতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই ব্যক্তি ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার পরও কিভাবে এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পায়। রাশেদ অভিযোগ করেন, তানভীরের সঙ্গে সার্জিস ও হাসনাত দুজনেরই ঘনিষ্ঠতা আছে। এছাড়া তানভীর আনসার বিদ্রোহের দিন হাসনাত সার্জিসের পরামর্শেই সচিবালয়ে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ। রাশেদ আরও অভিযোগ করে লেখেন, এনসিটিভির কেলেঙ্কারিতে সার্জিস রাখাল রাহার নাম নিলেও তানভীরের নাম এড়িয়ে যান, যা তার পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। এছাড়া তানভীরের বিলাসবহুল প্রাডো গাড়ি এবং তার ঘনিষ্ঠদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে শহীদ মিনারে হামলার ঘটনায় অভিযুক্তদের জামিনে সার্জিস ও তার সহযোগীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ। তিনি বলেন, সার্জিসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি কোনো আইনি চ্যালেঞ্জ গ্রহণ করেননি। এছাড়াও সরকারের প্রতি প্রশ্ন তুলে রাশেদ বলেন, সার্জিসের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন এখনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না। এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে চ্যালেঞ্জ করে ফেসবুকে পোস্ট করেন এনসিপি নেতা সার্জিস আলম। পোস্টে রাশেদকে উদ্দেশ্য করে সার্জিস লেখেন, আপনি দায়িত্বশীল পদের থেকে সবচেয়ে বেশি নোংরা মানসিকতা এবং বিবেকবোধহীন আচরণের পরিচয় দিয়েছেন। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হয়েও শুধু টিআরপি আর ফুটেজের আশায় প্রোপাগান্ডা মেশিন হিসেবে আমাকে নিয়ে কয়েকটি অভিযোগ করেছেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি, তিনি যদি অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, আর যদি না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। গার্ডস থাকলে এই চ্যালেঞ্জটুকু তিনি গ্রহণ করুক।